আমরা যেমনি জ্ঞান বিতরণের জন্য প্রাতিষ্ঠানিক অবকাঠামো আমাদের প্রয়োজন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই একটা সেন্টার বেস তিনি শুরু করেছিলেন। এবং মক্কায় দারুল আরকাম নামে, আপনারা সবাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি পড়েছেন, ইতিহাস পড়েছেন, দারুল আরকাম থেকে বেসিকলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জ্ঞান বিতরণ করতেন বা কোরআনের তালিম দিতেন। আরকাম ইবনে আবিল আরকাম একজন তরুণ সাহাবী, মাত্র 16 বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার একটা ঘরের একটা বড় অংশ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের জন্য ডেডিকেট করেছিলেন, এবং সেটাই ইসলামের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত দারুল আরকাম। এবং মজার ব্যাপার হচ্ছে, ওনার ঘরটা সিলেক্ট করার পেছনে স্ট্র্যাটেজিক অনেক কারণ ছিল। কারণ সে ছিল বানু মাখজুম গোত্রের, মানে কোরাইশের শত্রু, কোরাইশের রাইভাল ছিল বানি মাখজুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোন বংশের? বলেন তো সবাই, কোন বংশের? কোরাইশ বংশের। আর আবু জাহাল ছিল কোন বংশের? না, সে বানু মাখজুম থেকে ছিল। সো বানু মাখজুম ওয়াজ দ্য রাইভাল অফ কোরাইশ। তারা ছিল কোরাইশদের সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই, শত্রুর মতো আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরাইশি কারো ঘর বেছে নেন নাই, বরং বানু মাখজুম গোত্রের এক তরুণ আরকাম, তার ঘরটা তিনি বেছে নিয়েছিলেন। এবং স্ট্র্যাটেজিক্যালি এত চমৎকার একটা পজিশনে ছিল, মাত্র 130 মিটার ডিস্টেন্স ছিল কাবা থেকে। কাবা থেকে 130 মিটার দক্ষিণ পূর্বে এই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিল। ফলে এই ঘরে যদি তিনি গ্যাদারিং করেন, কেউ আর সন্দেহ করবে না, যেহেতু এটা বানু মাখজুম গোত্রের একজন যুবকের ঘর। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দারুল আরকামে বসেই বেসিকলি তিনি এই কোরআনের তালিম, এই শিক্ষা, এই পাঠদান মক্কাতে সেন্টার বেস তিনি শুরু করেছিলেন। এবং মদিনায় যদি আমরা দেখি, মদিনা তো মসজিদে নববী নির্মাণের পরপরই মসজিদে নববীর একেবারে পেছন দিকে, এই হলরুমের পেছন দিকে যেরকম একটা জায়গা ছাউনির মতো, মসজিদে নববীর ঠিক পেছনে খেজুরের ডাল দিয়ে, খেজুরের পাতা দিয়ে ছাউনি দিয়ে একটা জায়গা তিনি করেছিলেন, যেটাকে আমরা আহলে সুফার সেন্টার হিসেবে জানি। মদিনায় তিনি সুফা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে মক্কায় তিনি কোরআনের তালিম দিতেন দারুল আরকাম থেকে, আর মদিনায় যেয়ে তিনি আহলে সুফাদেরকে সেই সুফা এরিয়াতে, সেখানে তিনি কোরআনের তালিম দিতেন। এবং সেখানে প্রায় 400 জন দরিদ্র মুহাজির সাহাবী সেখানে বসে কোরআনের হেফজ করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করত। ইসলামের বুনিয়াদী শিক্ষা, দ্য বেসিক অফ দ্য বেসিক্স অফ ইসলাম, এ আহলে সুফার সাহাবারা সেখানে দুনিয়ার সব কিছুকে স্যাক্রিফাইস করে দিয়ে সেখানে ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তালিম গ্রহণ করতেন। এবং দূর দূরান্ত থেকে আগন্তুক সাহাবারা যখন আসতো, তারাও এখানে থাকতো। যেহেতু 400 জন থাকার মতো একটা প্লেস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দিনের খুঁটিনাটি বিষয় জিজ্ঞেস করতেন। এবং সালাত শেষে এরকম অনেক হাদিস পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে সুফার সাহাবীদের সাথে ওখানে বসেছেন, তাদের সাথে গল্প করেছেন, তাদের প্রশ্নের বিভিন্ন উত্তর দিয়েছেন। তাহলে সেন্টার বেস শিক্ষাদান, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা দেখেছি। এবং যখন মসজিদে নববীর পেছনে আহলে সুফাদের 400 জনের পরে যখন আরও বেড়ে যাচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বাইরে মুকরিম বিন নাওফাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘরে আরেকটা সেন্টার করেছিলেন। এটাকে বলা হতো দারুল কুররা। এভাবে একটার পর একটা সেন্টার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্মাণ করেছেন এবং দ্বীনের বাণীকে তিনি ছড়িয়ে দিয়েছেন। এবং এখান থেকে যারা শিক্ষা অর্জন করত, বেসিকলি তারা তো হেফজ করত, কোরআনের যে আয়াতগুলো নাজিল হতো এগুলো হেফজ করত, দিনের অন্যান্য বুনিয়াদী ব্যাপারে তারা শিক্ষা গ্রহণ করতেন। তো এই সাহাবীদেরকে কুররা বলা হতো। তাদেরকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন এলাকাতে মুআল্লিম হিসেবে প্রেরণ করতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল যে কোনো এলাকায় দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য আগে মুআল্লিম পাঠাতেন। আমরা জানি যে হিজরতের আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও তিনি মদিনাতে একজন সাহাবীকে পাঠিয়েছিলেন, মুসআব বিন উমাইর। এটা জানি না আমরা সবাই? মুসআব বিন উমাইরকে তিনি পাঠিয়েছিলেন। খুবই ড্যাশিং চেহারার ছিল, খুবই অ্যারিস্টোক্রেট একটা ফ্যামিলির ছিল। উনি এত চমৎকার পারফিউম ইউজ করতেন, উনি কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে সবাই বুঝতো এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে হেঁটে গিয়েছে মুসআব বিন উমাইর। বাংলা একটা কথা আছে, আগে দর্শনদারি পরে গুণ বিচারী, এরকম একটা কথা আছে না? সো মদিনার লোকটা যাতে ইসলামের প্রতি খুব দ্রুত অ্যাট্রাক্টেড হয়, এজন্য তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাননি, ওমর ফারুককে পাঠাননি, বরং মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুআল্লিম হিসেবে, হি ওয়াজ দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর অফ ইসলাম, প্রথম অ্যাম্বাসেডর হিসেবে তিনি মদিনায় গিয়েছিলেন। এবং মদিনাতে আহলে সুফার মধ্য থেকে যারা অগ্রগামী ছিল, দারুল কুররা থেকে যারা অগ্রগামী ছিল, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জ্ঞান বিতরণের জন্য, কোরআন শেখানোর জন্য বিভিন্ন জায়গায় পাঠাতেন।